This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সিজিওতে বিক্ষোভ আইনজীবীদের আরজিকর কাণ্ডে দ্রুত তদন্তের দাবি করছেন তারা। সিবিআই দফতরে আইনজীবীদের বিক্ষোভ, বিধাননগর আদালতে আইনজীবীদের একাংশের বিক্ষোভ সামনে আসছে এবং তারা বলছেন যে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং সেই দাবি জানিয়ে এই বিক্ষোভ প্রদর্শন চলছে। সিজিওতে বিক্ষোভ আইনজীবীদের আরজিকর কাণ্ডে দ্রুত তদন্তের দাবি করা হচ্ছে। সিবিআই দফতরে আইনজীবীদের বিক্ষোভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঠিক কি চলছে সিজিওতে আমরা জানবো, কথা বলবো। নান্টু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, এবার আইনজীবীদের বিক্ষোভ এবং তারাও বলছেন দ্রুত তদন্ত শেষ করতে হবে। দেখো, একেবারেই সেটা হলো যে কিছুক্ষণ আগেই বিধাননগর যে মহকুমা আদালত, সেই আদালতের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা আইনজীবী তারা কিন্তু তারা বিশাল র্যালি করে এবং ময়ূর ভবন থেকে সেই র্যালি বের হয় এবং বের হওয়ার পরে বৃষ্টির মধ্যেই সেই র্যালি সোজা চলে আসে সিজিও কমপ্লেক্স এবং দেখা যায় যে সিজিও কমপ্লেক্সের পিছন গেট, যে পেছন দিকে যে গেটটি রয়েছে সেই গেট থেকে সোজা ভেতরে ঢুকে যায় এবং এখানে যারা নিরাপত্তা রক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তারা তাদেরকে আটকে দেয় এবং তারপরে বিধাননগর উত্তর থানার পুলিশ তারাও চলে আসে ঘটনাস্থলে এবং তাদের যেটা দাবি যে এখনো পর্যন্ত আরজিকরে যে তরুণী ডাক্তার হত্যার যে কেস সেই মামলাতে সিবিআই হাতে চলে আসার পরে এখনো তার কোনো অগ্রগতি হচ্ছে, এখনো কোনো অগ্রগতির রিপোর্ট তারা জানতে পারছেন না। একমাত্র সঞ্জয় রায় তাকেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরে কি তদন্তের অগ্রগতি রয়েছে সেই বিষয়ে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। অর্থাৎ দ্রুত গতিতে এই তদন্ত করতে হবে এবং এই তদন্ত শেষ করতে হবে, সেই দাবি নিয়েই তারা কিন্তু আজকে এই মিছিল করে এবং মিছিল করে সোজা সিজিও কমপ্লেক্সে চলে যায়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর এই মুহূর্তে তারা মিছিল করে পুনরায় যে ময়ূর ভবন যে বিল্ডিং রয়েছে যেখানে বিধাননগর মহকুমা আদালত রয়েছে সেই আদালতে তারা চলে গেছেন। অর্থাৎ যে আজকে এই তদন্ত দ্রুততার সাথে শেষ করতে হবে এবং যারা অন্যান্য যারা দোষী যদি থেকে থাকে তাহলে তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখায় এবং তারা সোজা সিজিও কমপ্লেক্সের ভেতরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখে এই মুহূর্তে তারা কিন্তু চলে গেছে। ধন্যবাদ নান্টু। হতে পারে না, ইনভেস্টিগেশন করছে সিবিআই কে একটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে যে ওনারা যাতে দ্রুততার সাথে এই ইনভেস্টিগেশনটা করে, কারণ লাস্ট 10 দিন 11 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কোনো চোখে আমাদের কিছু ইনভেস্টিগেশনের ফার্দার ডেভেলপমেন্ট আসছে না। শুধু আমাদের একটাই রিকোয়েস্ট ওনাদের কাছে যে প্রপার ইনভেস্টিগেশনটা করুক, যাতে প্রপার জাস্টিসটা হয়, তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায়। জাস্টিস পেতে গেলে প্রপার, আমরা আইনের স্টুডেন্ট, আমরা জানি শুধু জাস্টিস চাইলে তো হবে না। ইফ ইনভেস্টিগেশন ইজ নট প্রপারলি অর স্পিডিলি, তো জাস্টিস ক্যান নট বি প্রপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।